লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অহেতুক যে হয়রানি হচ্ছে, সে হয়রানির শিকার শুধু নওশাদ সিদ্দিকী একজন এমএলএ নয়, পৃথিবী খ্যাত ব্যক্তি, বাঙালির গর্ব অমর্ত্য সেন স্যারকেও শিকার হতে হচ্ছে। বেলুড় মঠের সন্ন্যাসীরাও এই শিকারের ষড়যন্ত্রের শিকার হচ্ছে। ফুরফুরা শিবের একাধিক পীর সাহেব পীরজাদা থেকে শুরু করে ইভেন স্বাধীনতা সংগ্রামী বীর পুরুষ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারকেও এই হয়রানির শিকার হতে হচ্ছে। অহেতুক হয়রানি করা হচ্ছে, এর আমরা চরম বিরোধী। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, তার পক্ষে আমরা, কিন্তু স্বচ্ছতার নামে মানুষকে যেভাবে রাস্তায় নামিয়ে এই ধরনের হয়রানি করাচ্ছে, এর আমরা চরম বিরুদ্ধে। তবে দেখেছে আসতে হবে, আইনের বিরুদ্ধে তো আমরা কেউ নাই। আর্টিকেল 324 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার আছে, সে তার পাওয়ারকে এক্সারসাইজ করছে, কিন্তু এক্সারসাইজের করার মাধ্যমটা একটু সরলীকরণ হওয়া দরকার ছিল। শর্ট টাইমে যেভাবে এই পদ্ধতি নিয়ে এসেছে এসআইআর পদ্ধতি, ফলে এই হ্যাপাজারটা আরও বেশি হচ্ছে। আমরা দাবি করেছিলাম হিয়ারিংয়ে বুথ ভিত্তিক করা হোক, যে যার বুথে আমরা যেমন গিয়ে ভোট দিই, হিয়ারিংটাও যদি বুথ ভিত্তিক হয়, তাহলে এই যে হয়রানি, এখানে আজকে প্রায় 4-5 হাজার মানুষ, জায়গা তুলনামূলক কম, কিছু করার নেই, পরিকাঠামোর অভাব, বাচ্চারা কারো কোলে বাচ্চা আছে, ইভেন এই কারো 10 দিন 12 দিন 15 দিন কোলে বাচ্চা নিয়ে এসছে, সেই বাচ্চাটাকে যে মা ফিট করাবে তার মতো পরিকাঠামোও নাই। মহিলারা টয়লেট যাবে বা যারা যাবে সেই রকম টয়লেটের পরিকাঠামো নাই। এখানে কত মানুষের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে? অ্যাট এ টাইম একটা বিডিও অফিসে 100-200 জনের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে। অ্যাট এ টাইম যখন 4000-5000 মানুষ আছে, এরাই বা কী করবে? সুতরাং এটা আমরা চেয়েছিলাম বুথভিত্তিক হোক। বুথভিত্তিক হলে কি হবে, এক একটা বুথে 50 জন 100 জন বা যার যে ম্যাক্সিমাম যেই কলটায় ডাক পড়ুক না কেন, তারা সেখানে গিয়ে সেই সমস্যাটা হতো। এটা অহেতুক হয়রানি হচ্ছে, এটা অনুচিত, এটা বন্ধ করা দরকার। আর আমি মুখ দিকে ছেড়ে দিয়ে চলে আসার ছেলেও আমি না, কারণ আমাকে যখন ঢুকতে বলেছিল, আপনারা দেখেছিলেন লাইন আছে, আমি কিন্তু লাইন ব্রেক করে ঢুকিনি। আমি একজন জনপ্রতিনিধি, আমি যদি লাইন ব্রেক করে দিই, আমি যদি আইন বহির্ভূত কাজ করি, তাহলে সাধারণ মানুষ তাহলে কীভাবে কী করবে? সুতরাং আমি গিয়েছি, যে ডকুমেন্টসগুলো রিকোয়ারমেন্ট ছিল, 13টা যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে, তার মধ্যে যে কোনো একটা, যেহেতু আমার 1927 সালের আগে জন্ম নয়, আমার 87 থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম, তার মধ্যে আমি পড়ছি। আমার নিজের একটা ডকুমেন্টস দিয়েছি, ভ্যালিড পেপার, সাথে সাথে আমার পরিবারের পিতা মাতার মধ্যে একজনের চেয়েছে, সেটা দিয়েছি, দুটো ডকুমেন্টস দিয়েছি, দিলাম, তারা ভেরিফাই করলো, স্ট্যাম্প লাগিয়েছে, হিয়ারিং হয়েছে, কী কী ডকুমেন্টস নিয়েছে তারও রিসিভ কপি দিয়েছে। কিন্তু যে নোটিশ পাঠাবার সুপ্রিম কোর্টে বলেছে যে প্রতিটা পঞ্চায়েত ওয়ার্ড লেভেলে এই নোটিশকে ঝুলানোর কথা, এখনও পর্যন্ত কিন্তু সেই সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এখনও পর্যন্ত আমাদের ফুরফুরা অঞ্চলে নোটিশ ঝোলেনি। অন্য কোনো অঞ্চলে ঝুলেছে কি আমি জানি না। সরকারের উচিত হবে, পশ্চিমবাংলা সরকার, এটা নিয়ে একটু সোচ্চার হওয়া। আমি তো আজকে বিধানসভার মধ্যে গিয়ে রুল আন্ডার 185 আমি জমা করে এসেছি যে বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব পাস করানো উচিত। তাই আমি প্রস্তাবটা জমা করেছি। যেভাবে সাধারণ নাগরিক, কৃষক, ডে লেবার, আজকে যারা এসছে এখানে, এর মধ্যে আজকে প্রায় 60%-এর ওপরে ডে লেবার, এমনও মানুষ আছে দিন আনে দিন খায়। আজকে তার সারাদিনটা গেল, সারাদিনের রোজটা গেল। এই যে হয়রানি হচ্ছে, সেক্ষেত্রে আমার চাচাজান বলুন, আমাদের পরিবারের আরও সদস্যা এবং ইভেন সাধারণ মানুষ, প্রত্যেককে যেভাবে ডেকে হয়তো হয়রানি, মিসম্যাচ, একটা নামের শুধু ফুল স্টপ ছাড়া নামের বানান ভুল, তার জন্য ডাকা হচ্ছে। যারা 4 ভাই বোন, তাদেরকে 6 ভাই বোনের রোদ বা তার বেশি দেখিয়ে ডাকছে। এইগুলো হচ্ছে অহেতুক হয়রানি করছে। এই হয়রানির জবাব কিন্তু মানুষই দেবে তার গণতান্ত্রিক প্রক্রিয়াতে। কে কার তরফ থেকে হচ্ছে, আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই যে নির্বাচন কমিশন আর্টিকেল 324-এর পাওয়ারে তৈরি হয়েছে। তারপরে আমি ভারতীয় নাগরিক, আমার ভোটার দানের স্বাধীনতা আছে আর্টিকেল 326। এরপরে এই যে ইলেকশন কন্ডাক্ট করার জন্য নির্বাচন কমিশনের একটা নিজস্ব আইন আছে, 1950 বা 51-এ তৈরি হয়েছে। সেই আইনের 21 নম্বর ধারায় বলা হচ্ছে, আমি যদি আজকে যে তথ্য দিলাম, যদি ভুল তথ্য দিয়ে আমার 1 বছর জেল হতে পারে, জরিমানা হতে পারে। আবার আমার নামে যদি কেউ ভুলভাল বলে, সে তারও কিন্তু ছাড়াবে না। সুতরাং কেউ যদি ফর্ম 7 দিয়ে, আমার রাগ আছে, আমার পাশের বাড়ির রাম কাকা বা রহিম চাচার নামে একটা ফর্ম 7 ফিল আপ করে জমা দিয়ে দিলাম, এটুকু বলে রাখছি, সে কিন্তু তৈরি থাকুন। আমার পাশের বাড়ি রাম কাকা বা রহিম চাচা, সে বৈধ ভোটার, আপনি তাকে অবৈধ বলে তার নামে ফর্ম 7 জুড়ে দিলেন,
ওই রাম কাকা বা রহিম চাচার কাছে কেউ থাকুক না থাকুক, আমি থাকবো। যে ফর্মটা তার নামে মিথ্যা করে সাবমিট করেছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব, এবং আইনত ব্যবস্থা নেওয়ার জায়গা আছে, তারও 1 বছর পর্যন্ত জেল হবে। আপনি যে বলছেন না ফর্ম 7 জমা দিচ্ছে, যে অন্যায়ভাবে যদি কেউ কারোর বিরুদ্ধে ফর্ম 7 জমা করে থাকে তারও প্রস্তুত থাকুন আইনি লড়াইয়ের জন্য। জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে প্রায় 43,000 মানুষকে ডেকেছে, জাঙ্গিপাড়া ব্লকের প্রায় 33,000 মানুষকে ডেকেছে, সবটাই ডেকে নিতে পারত। 13,000 ডেকে কি আমি পূর্বাঞ্চলে বাড়ি, 18,000 কি ডাকতে? কাজ তো আর নয়। বছরে 2 কোটি চাকরির গল্প শুনিয়েছিল, ফেল করেছে। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসার গল্প শুনেছিল, ফেল করেছে। কিছু তো একটা করতে হবে। এটা নির্বাচনের এটা একটা ইস্যু। আর সব থেকে বেশি নোটিশ সংখ্যালঘু মুসলমানরা পাচ্ছে, তারপরেই দলিতরা পাচ্ছে, তারপরে আদিবাসীরা পাচ্ছে। অর্থাৎ পিছিয়ে বর্গের যারা, তারা সব থেকে বেশি নোটিশ খাচ্ছে। এটা তো বৈষম্য হচ্ছে তো নোটিশে। 14 তারিখ না হওয়া পর্যন্ত আমাদের বলা যাবে না যে অ্যাকচুয়াল কী করতে চাইছে। কারণ আমি একটা এখন বলবো, নির্বাচন কমিশন যখন এসআইআর ঘোষণা করেছিল ওয়েস্ট বেঙ্গল সহ 12টা রাজ্যে, তখন কী বলেছিল, যাদের 2002-এর ভোটার লিস্টে এসআইআর লিস্টে নাম আছে তাদের আর কোনো অসুবিধা নাই, বা তাদের প্রজনী যারা আছেন বাবা মা দাদু দাদি, এই 4 জনের মধ্যে কারো একজনের থাকলে তাদের আর কোনো দ্বিতীয় হওয়ার দরকার নেই। কিন্তু এখন কি দেখছি আমরা, 2002-এ যার আছে তাকেও লাইনে দাঁড়াতে হচ্ছে, যারা প্রজনী হিসাবে নাম দিয়েছে তাদেরকেও দাঁড়াতে হচ্ছে। তো সুতরাং আমি এখন কিছু বলবো, কালকে নির্বাচন কমিশন পাল্টি খেয়ে যাবে, আমার কথাটাকে নিয়ে আবার অপব্যাখ্যা হবে। 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ হচ্ছে। তবে আমি একটা কথা চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা বৈধ ভোটারের নাম কাটার সাহস নির্বাচন কমিশন যদি দেখায়, নির্বাচন কমিশনকে আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না। আর্টিকেল 326, আমাদের ভারতীয় আমরা নাগরিক, 800 বছরের ঊর্ধ্বে আমার আপনার ভোটদানের স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতা কেউ কাড়ার ক্ষমতা কারো নাই, কারো আশীর্বাদে কারো অভিশাপে না থাকবে না যাবে। আমি বৈধ ভোটার, আমার নাম থাকবেই, কেউ আটকাতে পারবে না।